আম সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কাঁচা আম যদি এইভাবে আমার দেখানো পদ্ধতিতে সংরক্ষণ করেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে দিতে পারবেন। আমের সিজন না থাকলে আপনাদের আর ভাবতে হবে না যে কাঁচা আম কী করে খাবো। স্বাদ গন্ধ কিন্তু একই রকমই থাকবে, একটুও পরিবর্তন হবে না। আর এই দিয়ে কিন্তু আপনারা আমের যে কোনো রেসিপি বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী আমটা নিয়ে নেবেন। সারা বছর আমের স্বাদ পেতে এটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এবার আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমগুলো কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের সাহায্যে আমে থাকা জলগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে। সব আমগুলো থেকেই আমি একইভাবে জল খুব ভালো করে মুছে নেব। আপনারা যদি আমার মতো আম পেকে যাওয়ার পরেও কাঁচা আম খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আম সংরক্ষণ করে রেখে দেবেন। আমার দেখানো পদ্ধতিতে আম সংরক্ষণ করলে কিন্তু আমের স্বাদ গন্ধ কোনো কিছুরই পরিবর্তন হবে না। এইভাবে আম সংরক্ষণ করে কিন্তু আপনারা সারা বছরই আমের চাটনি, আচার সব কিছুই খেতে পারেন। কাপড়ের সাহায্যে সব আমগুলো থেকেই আমার জল মোছা হয়ে গেছে। এবার চলুন আমগুলোকে কেটে নিই। প্রথমে এই বোটার অংশটাকে কেটে নেব। এবার একটু ঘষে ঘষে আঠাটাকে বার করে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে ঘষে ঘষে আঠাটাকে বার করে নেবেন। এবার আবারও একটু কেটে নেব। এবার আমগুলোকে কিন্তু লম্বা লম্বা পিস করে কেটে নেব। আমি লম্বা লম্বা পিস করছি, আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। আর খোলা সমেতই রাখতে হবে। খোলা সমেত থাকলে আমগুলো শক্ত থাকবে। দেখুন আমি এইভাবেই কেটে নিচ্ছি। এবার বাকি আমগুলোকেও একইভাবে কেটে নেব। দেখুন সব আমগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে, ঠিক এমন লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এটা কিন্তু ভালো জলই নেবেন, মানে যে জল আমরা খেয়ে থাকি সেই জলই কিন্তু নেবেন। এবার এতে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ পরিমাণ লবণ। এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা কিন্তু বেশ ভালোই ফুটছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি, আপনারাও অবশ্যই কাঁচের বয়ামই ব্যবহার করবেন। এবার আমি আমগুলোকে এই কাঁচের বয়ামের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। আমগুলো কিন্তু দেখুন আমি কাঁচের বয়ামের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন এই জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে জল নিয়ে এই বয়ামের মধ্যে দিয়ে দেব। পুরো বয়াম ভর্তি করে কিন্তু জল দেবেন। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু আমের ফ্লেভারটা থাকবে না, তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না। আমি বয়ামের মধ্যে কিন্তু ভর্তি ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভিনিগারটা দিলে কিন্তু আম একদম ভালো থাকবে, কিচ্ছু হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে। এবার আমি ঢাকনাটা আটকে দেব। এবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আম কিন্তু এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।